বাংলাদেশ সহ বিশ্বজুড়ে উত্তাপ ছড়ানোর বছর ছিল 2024। বছর জুড়ে বিশ্বের দেশে দেশে ঘটেছে ক্ষমতার পালাবদল, কখনো লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, আবার কখনো নিয়মতান্ত্রিক আন্দোলন ও নির্বাচনের মাধ্যমে। যুদ্ধ সংঘাতের বছরও ছিল এটি। রেকর্ড তাপমাত্রা ছাড়ানোর কারণে 2024 সালকে বলা হচ্ছে উষ্ণতম বছরও। আসুন এক নজরে দেখে নেওয়া যাক 2024 সালের উত্তাপ ছড়ানো ঘটনাগুলো। বিশ্ব রাজনীতিতে এ বছরের সবচেয়ে বড় ঘটনা হলো বাংলাদেশ ও সিরিয়ার নাটকীয়ভাবে সরকারের পতন। উভয় দেশেই বিরোধীদের তোপের মুখে ক্ষমতাসীন দলের শোচনীয় পরাজয় ঘটেছে। কেবল তাই নয়, দেশের প্রধানরা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বাংলাদেশে জুলাই মাসের ছাত্র জনতার আন্দোলন, ইন্টারনেট বন্ধ, সহিংসতার ঘটনা বিশ্বজুড়ে খবরের শিরোনাম হয়েছে। দেড় দশকেরও বেশি সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ক্ষমতাসীন দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের গণপলায়ন ও আগস্টের পরিস্থিতি, এসব কিছুই হয়ে দাঁড়ায় বৈশ্বিক খবর। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা হওয়ার বিষয়টিও ছিল আলোচনায়। পরবর্তীতে সংখ্যালঘু ইস্যু, সাবেক প্রধানমন্ত্রীর ভারতে অবস্থান ও গ্রেপ্তারি পরোয়ানা, ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন, গুম নির্যাতন নিয়ে তদন্ত, এমন অনেক বিষয়ই আন্তর্জাতিক খবরে উঠে আসে। বিশ্ববাসী আবার এরকম নাটকীয় পতনের ঘটনা প্রত্যক্ষ করে বছরের প্রায় শেষ দিকে। মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় দীর্ঘ 2 যুগ ধরে ক্ষমতায় থাকা বাশার আল আসাদের পতন ঘটে মাত্র 11 দিনের লড়াইয়ে। আসাদ পরিবার দেশটিতে পালাক্রমে প্রায় 54 বছর ধরে ক্ষমতায় ছিল। বর্তমানে বাশার আল আসাদ পালিয়ে দীর্ঘদিনের মিত্র দেশ রাশিয়ায় অবস্থান করছেন। 2024 ছিল যুদ্ধ, হামলা, সংঘাতের বছর। 2022 সালে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ অব্যাহত রয়েছে। 2023 সালের অক্টোবরে শুরু হওয়া গাজা যুদ্ধ চরম পর্যায়ে পৌঁছে যায় 2024 সালে। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত 45,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে এবং 20 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ফিলিস্তিনের ভূখণ্ড ছাড়িয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্টে ছড়িয়ে পড়ে যুদ্ধ। 2023 সালের ডিসেম্বর থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত 10টি দেশকে সবচেয়ে উচ্চ সংঘর্ষপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই দেশগুলো হলো ফিলিস্তিন, মিয়ানমার, সিরিয়া, মেক্সিকো, নাইজেরিয়া, ব্রাজিল, লেবানন, সুদান, ক্যামেরুন ও কলম্বিয়া। নতুন ও চলমান যুদ্ধগুলোর ফলে সংঘাতপূর্ণ অঞ্চলে মৃত্যুর সংখ্যা ব্যাপকভাবে বেড়ে গেছে। 1 জানুয়ারি থেকে 13 ডিসেম্বর পর্যন্ত 2 লাখেরও বেশি মানুষ যুদ্ধ, বিস্ফোরণ, বিক্ষিপ্ত সহিংসতা ও নিরীহ মানুষের উপর আক্রমণে নিহত হয়েছে। যুদ্ধ ও সহিংসতায় মোট মৃত্যুর প্রায় 50% হয়েছে মাত্র 3টি দেশে। সেগুলো হলো ইউক্রেন, ফিলিস্তিন ও মায়ানমার। বছরের শুরু থেকেই 2024 সালকে বিশ্বজুড়ে নির্বাচনের বছর হিসেবেও দেখা হচ্ছিল। বিশ্বের 60টিরও বেশি দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবছর। বছরের শুরুতে বাংলাদেশের নির্বাচনও স্থান পায় আন্তর্জাতিক খবরের শিরোনামে। টানা 4র্থ মেয়াদে ক্ষমতায় আসা শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ভারত, চীন, রাশিয়ার মতো দেশগুলো দ্রুতই অভিনন্দন জানালেও নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ড মেনে হয়নি বলে জানায় আমেরিকা ও ব্রিটেন। এছাড়া বিশ্বজুড়ে আলোচনা তুঙ্গে ছিল পাকিস্তান, ভারত ও যুক্তরাষ্ট্রের নির্বাচন। ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের নির্বাচন, বিশেষত ইমরান খানকে ঘিরে নানা নাটকীয়তা আন্তর্জাতিক গণমাধ্যমের মনোযোগ কেড়ে নিয়েছিল। নির্বাচনের সপ্তাহখানেক আগে দেশের গোপন তথ্য পাচার করার অভিযোগে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয় ইমরান খানকে। তার দল তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই এর ক্রিকেট ব্যাট প্রতীক নিয়ে নির্বাচন করতে না পারায় দলের সদস্যরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। স্বতন্ত্র হিসেবেই তারা 266টি আসনের মধ্যে 93টি আসনে জয় পেয়ে শোরগোল বাঁধিয়ে ফেলেন। পরবর্তীতে ইমরান বিরোধীদের সমঝোতার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হন শাহবাজ শরীফ। ভারতে নির্বাচনের আগে বছরের শুরুতেই পার্লামেন্টে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোগান দিয়েছিলেন, আপ কি বার 400 পার। তবে নির্বাচনে তার দল বিজেপিকে হোঁচট খেতে হয় একক সংখ্যাগরিষ্ঠ অর্জন নিয়ে। বিজেপির নেতৃত্বাধীন
এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিজেপি এককভাবে পায় 240টি আসন। অন্যদিকে প্রত্যাশা ছাড়িয়ে বিরোধী ইন্ডিয়া জোট পায় 232টি আসন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরেও নাটকীয়তা হয়েছে বছর জুড়ে। জুলাই মাসে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর একটি সমাবেশে হামলা হয়, কানের পাশ দিয়ে চলে যায় গুলি। ট্রাম্পের রক্তমাখা ছবি শিরোনাম হয় গোটা বিশ্বেই। শেষ পর্যন্ত ডেমোক্রেটদের হারিয়ে জয়ী হন ট্রাম্প। এর বাইরে আলোচিত ছিল যুক্তরাজ্যের নির্বাচনও। নির্বাচনে জয়ী হয়েছেন লেবার পার্টির স্যার কিয়ার স্টারমার। রাজনৈতিক নাটকীয়তার বিবেচনায় দক্ষিণ কোরিয়ায় হঠাৎ করে দেশে সামরিক শাসন জারি করে বড় বিতর্কের মুখে পড়েন প্রেসিডেন্ট ইউন সুক ইয়েল। শেষ পর্যন্ত সংসদে ইমপিচ বা অভিশংসিত হয়ে সরকারি দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয় তাকে। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির আদালত। প্রাকৃতিক দুর্যোগ আর চরম ভাবাপন্ন আবহাওয়া আলোচনায় বারবার জায়গা করে নিয়েছে এবছর। 2024 সালকে বিবেচনা করা হচ্ছে বিশ্বের উষ্ণতম বছর হিসেবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা 51.8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। প্রাকৃতিক দুর্যোগের দিকে দেখলে সেপ্টেম্বর মাসে মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম ও লাওসের উপর দিয়ে বয়ে যায় টাইফুন ইয়াগি। এতে এশিয়া জুড়ে 5 শতাধিক মানুষের মৃত্যু হয়। প্রায় কাছাকাছি সময় হেরিকেন হেলেনের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের 6টি রাজ্য ক্ষতিগ্রস্ত হয় এবং শতাধিক মানুষের মৃত্যুর খবরও পাওয়া যায়। পাপুয়া নিউগিনিতে মে মাসে ভূমিধসে 670 জন মৃত্যুর কথা জানায় জাতিসংঘ। অক্টোবরে ভারী বৃষ্টিপাতের কারণে স্পেনে 2 শতাধিক মানুষ প্রাণ হারান এবং এটাও বলা হচ্ছিল গত 1 শতাব্দীর মধ্যে এরকম বন্যা দেখেনি গোটা ইউরোপ। বছর শেষে বড় 2টি বিমান দুর্ঘটনা উঠে আসে খবরের শিরোনামে। 25 ডিসেম্বর বড়দিনে কাজাকিস্তানে 67 জন আরোহী নিয়ে আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়। এই ঘটনায় বিমানের 38 আরোহী নিহত হন। এরপর 29 ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারের একটি বিমান 181 জন যাত্রী সহ মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়। তার মধ্যে 179 জন নিহত হন এবং জীবিত উদ্ধার করা হয় কেবল 2 জনকে।